নমস্কার, আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আজকে তোমাদের সাথে একটা ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতেছি। তো 6 বছরের মাথায় বাবার বাড়ি যাব। বোনের বাড়ি একদিনের জন্য আসলাম, সেটা বোনের বাড়ি একদিন থেকে বের হচ্ছি বাবার বাড়ি যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সব ব্যাগ ব্যাটিং নিয়ে, বোন সহ, বোনের শাশুড়ি এটা। তো বোনের শ্বশুর অসুস্থ ছিল, দেখতে আসছি। শাশুড়িও অসুস্থ, দেখে একদিন দেখে বাবার বাড়ি চলে যাচ্ছি। আমরা গাড়িতে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা এটা অটো নিয়েছি, একবারে রিজার্ভ লঞ্চঘাট পর্যন্ত। অটোতে রাস্তাটা এমনই খারাপ ছিল যে পরিমাণ ভিডিও করার মতো কোনো মানে পরিস্থিতি ছিল না। বোঝা যাচ্ছে যে ভিডিওর মধ্যে নাচতেছি। এটা শুধু রাস্তার জন্য, ইটের রাস্তা, সেজন্য অটো এমনভাবে মানে কাঁপতেছে, বলার বাইরে। তো আমরা লঞ্চঘাট চলে আসছি, দেখতেই পাচ্ছ। আমরা এই লঞ্চ 1.5 ঘন্টা নদীর পার হতে হবে। তো লঞ্চের মধ্যে তো আমরা স্পিড বোটে যাব পরে। তো বৃষ্টি থাকাতে এবং থাকাতে, ম্যাঘ থাকাতে আমরা স্পিড বোটে উঠিনি, লঞ্চ পেয়ে গেছি, লঞ্চে উঠে গেছি। দেখতে পাচ্ছ নদী অনেক, মানে এটা সামনে ছোট দেখা যায়, লঞ্চ যখন নদীর মাঝে যাবে অনেক বড় নদী, সেটাও তোমরা দেখতে পাবে। তো আমরা লঞ্চে উঠে গেছি, লঞ্চে মানে অনেক লোকই উঠতেছে। লঞ্চ এখনো ছাড়েনি। তো আমরা সবাই লঞ্চে উঠে গেছি, দেখতে পাচ্ছ। একটু ঢেউ হচ্ছে একবারে নদীর মাঝে এখন লঞ্চটা। আমরা বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম, রুটি কলা, সেটাই ওখানে খেয়েছি। সব লোকজন ভিতরে, আমরা একটু বাইরে বের হয়ে দাঁড়াইলাম। ভিতরে অনেক গরম, অনেক গরম। লঞ্চের বাতাস লাগতেছে না গরমের কারণে, সেজন্য আমরা একটু বের হলাম। তো তোমাদের নদীর মাছ দিয়ে কিভাবে যাই, এটা তো ছোট নদী, তারপরও বোন সাথে, বোনের ছেলে মেয়ে, বোনের জামাই, আমরা তিনজন। আমার বর যেহেতু আসতে পারেনি, হয়তো পরে আসবে। আমরা খাবার খাচ্ছি এখানে, কিছুই সকাল থেকে বাচ্চাদের খাওয়ানো হয়নি, এটা রুটি কলা খাচ্ছে এখানে। তো আনন্দ উপভোগ করছে। তোমাদের সাথে শেয়ার করা মানে আমি 5 বছর পরে বাবার বাড়ি আসার সেই মুহূর্তটা ধরে রাখা, যে মানুষের বিশ্বাস তো নাই কখন কি হয়ে যায়। দেখতেই পাচ্ছ নদীর অনেক ঢেউ, এরা খেলছে ওখানে। আমরা লঞ্চ পাড়াইয়ে এখন আবার অটো নিয়েছি রিজার্ভ, কারণ এটা বারে বারে পাল্টাতে হয়, অনেক দূর যেহেতু। তো আমরা রিজার্ভই নিয়ে নিয়েছি। গ্রামের দুই পাশ দেখতেই পাচ্ছ রাস্তার মাঝে। এটা কিছু কিছু দূর ইটের রাস্তা, কিছু কিছু পেজের ডালা রাস্তা। তো পেজের ডালা রাস্তা হলে একটু সমস্যা হয় না, ইটের রাস্তাগুলো অনেক অনেক মানে কষ্ট হয়, মানে যে হারে মানে বোঝা যায় যে নাচানাচি হয়। তো আমরা যাচ্ছি, এই দুই পাশের সিনারিগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। আম, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার অনেক দিন পর গ্রামে এসে ভালো লাগতেছে, সেজন্য তোমাদের সাথে শেয়ার করা এবং স্মৃতি হিসাবে ধরে রাখা। আম, এতদিন মানুষ বিদেশে থাকলেও বছরে একবার আসে, তারপর আমি আসতে পারি না, বাবার বাড়ির কাছে চলে আসি। এটা ইটের রাস্তা। এখানে একটা ছিল, এই রাস্তার পরে যে একটা নদী ছিল, নদীটা ডিঙ্গি নৌকা দিয়ে পার হতে হতো। এখন ডিঙ্গি নৌকা নাই, ওটা হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে। ব্রিজ দিয়ে পার হতে হয়। আর বেশি হলো যে আমি বহুত দিন পরে এই গাড়িতে আসলাম, কারণ আমার সব সময় ইতে আসা হয়, যে লঞ্চে আসা হয়, সারা রাত লঞ্চে থাকতে হয়। এবার ওরকম করিনি, বোনের বাড়ি এসে একদিন পরে আবার অন্য রোড দিয়ে আসলাম। তাও লঞ্চে 1.5 ঘন্টা লাগছে, ব্রিজটা পার হচ্ছি। এই ব্রিজের কাছেই লঞ্চ ঘাট ছিল, ওখান থেকে আমরা লঞ্চে উঠতাম, ওখানে এসে চাঁদপুর থেকে লঞ্চে নামতাম। এখন লঞ্চটা এখানে ভিড়ে না, একটু দূরে, ওখানে গিয়ে উঠতে হয়। তো আম, এখন লঞ্চ ঘাটটা এখান থেকে সরিয়ে নিয়েছে। আম, এই ব্রিজটাও ছিল না, এই নদীটা আমরা নৌকা দিয়ে পার হইতাম। তো বাবার বাড়ির এই একবারে বাজারের পাশে এই ব্রিজটা, এই নদীটাও পাশে, বাজারের কাছে। তো ব্রিজটা পার হলেই আমাদের বাবার বাড়ি আসতে 10 মিনিট লাগবে আর কি। তো আমরা পার হয়ে, ব্রিজটা পার হয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দুই পাশে বাজার এটা, দুই পাশে অটোগুলি রাখা আছে, দেখতেই পাচ্ছ। আম, আসলে কি মানুষের স্মৃতিগুলো ধরে না রাখলে অনেক সময় এই স্মৃতিগুলো আম, মনে রাখা যায় না। আমার ছেলে মেয়ে হয়তো এক সময় দেখলে মনে রাখতে পারবে যে স্মৃতি এটা। তো বাবার বাড়ির রোডে ঢুকে গেলাম, মানে রাস্তার মধ্যে, বাড়ির থেকে রাস্তা এটা,
বড় রাস্তায় উঠতে, এটা ছোট রাস্তা, ইটের রাস্তা, দুই পাশে বিল, এবং এইটা বাবার বাড়ির পুকুর। একবারে পুকুর পাড়েই চলে আসছি। বাড়ির ভিতরে ঢুকতেছে অটো নিয়ে। পুকুরের, এটা অনেক বড় পুকুর, কিন্তু পুকুরের জল শুকিয়ে গিয়েছে। কিন্তু পুকুরটা অনেক অনেক বড়, বলার বাইরে অনেক বড়। গ্রামের মধ্যে আমাদের পুকুরটাই অনেক বড়। চলে আসছি, আমরা ব্যাগ বেডিং নামাচ্ছি। আমার বড় বৌদি, তার সাথে একটু মানে আলিঙ্গন করা। তো বাড়িতে আজকে শুক্রবার কেউই নেই, সবাই বাজারে চলে গেছে, আর সবাই রান্নাবান্নায় ব্যস্ত, তো কেউই নাই। তো সেজন্য সবার সাথে হয়তো পরে দেখা হবে, তোমাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য অসংখ্য ধন্যবাদ।